হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এই ডিসেম্বরের বন্ধে গ্রামে বেড়াতে গিয়েছিলাম। আমার নানু বাড়ি আর দাদু বাড়ি দুইটাই গ্রামে। তাই আমি ওখানে কি কি করেছি সব আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। প্রথমে আমি গিয়েছিলাম নানু বাড়িতে। তো নানু বাড়িতে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। প্রথমে আমরা উপজেলায় ঘুরতে এসেছি। ভিতরে সরকারি কোয়ার্টার আছে, আর হলো একটা ছোট পার্ক আছে। ওখানে হইলো অনেক বাচ্চারা খেলাধুলা করতে পারে। আমরা যেহেতু ঢাকা থেকে গিয়েছিলাম, তাই আমরা ওখানে ঘুরতে গেলাম। এটা হলো টিউনা আঙ্কেলের বাড়ি। আগে কখনো আমরা উপজেলা যাইনি। এই যে উপজেলা ছোট পার্ক, ওখানে গিয়ে আমরা অনেক মজা করেছি। ভিতরে আদর্শ শিশু নিকেতন স্কুল আছে। এই স্কুলটা প্রধানত বানানো হয়েছিল কোয়ার্টারের বাচ্চাদের জন্য, কিন্তু বাইরে থেকে অনেক বাচ্চারা এখানে পড়াশোনা করে। আমার খালামণি এই স্কুলে প্লে নার্সারি পড়ছিল। এই যে এখানে আমার মামাতো ভাই রুহান আর নেহাজ খেলা করছে। আমাদের কোনো বোন নাই, তাই আমরা মামাতো বোন রামিসাকেই বোনের মতো দেখি, অনেক আদর করি ওকে। উপজেলার এই ছোট পার্কটিতে একটা দোলনা, একটা স্লিপার আর একটা সিসা আছে। এরপর আমরা কিছুক্ষণ দোলনায় দুললাম। নেহাজ আর রামিসা খালি দোলনায় উঠতে ভয় পায়। এরপরই আমি দোলনায় উঠে অনেক মজা পাইছি। দোলনা থেকে নামতেই চায় না খালি আমি। এই যে এরপরে রুহান স্লিপারে চড়লো। এরপরে আমরা তিনজনই চড়লাম স্লিপারে। এরপরে এই যে আমরা সবাই মিলে দোলনার সামনে ফটোশুট করলাম। রুহান কোনো ছবি ঠিকভাবে তুলতে চায় না। উপজেলাটা অনেক সুন্দর আসলে। এখানে নাকি আগে আরো অনেক রাইড ছিল, কিন্তু এখন নাকি কমে ফেলা হয়েছে। এরপরে সন্ধ্যার দিকে আমরা আবার বাসায় চলে গেলাম। উপজেলায় আবার একটা পুকুর আছে। এই যে পুকুর অনেক বড়। এই পুকুরের পাশে একটা মসজিদ আছে। এরপরে সন্ধ্যায় বাসায় যাওয়ার পরে খালামণি চা বানালো আমাদের জন্য, দুধ চা। তো আমাদের আজকের ব্লগটি কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সবাই লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।